মন্ত্রীর গড়ের সরকারি হাসপাতালের কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এলো সামাজিক মাধ্যমে। সাপে কাটা রোগীকে বেড না পেয়ে গাড়িতে শুইয়ে স্যালাইন দেওয়ার ঘটনায় রোগীর আত্মীয়ের ফেসবুক লাইভে তীব্র ক্ষোভ। এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে আক্রমণ, ভিডিও ভাইরাল হতে রাজনৈতিক মহলে শোরগোল। দেখুন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের প্রশ্ন। সাপে কাটা রোগীকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন দাদা, কিন্তু সরকারি হাসপাতালে বেড না পেয়ে শেষ পর্যন্ত গাড়িতেই বসে থাকতে হলো রোগীকে। পাশে ঝুলছে স্যালাইন, চারপাশে হাসপাতালের নোংরা পরিবেশ। আর সেই দৃশ্যই ফেসবুক লাইভে তুলে ধরে ফুঁসে উঠলেন দাদা। পেশায় সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ওয়াসিম আকরম। মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল। বৃহস্পতিবার সকালে সোনাকুল এলাকার এক যুবককে সাপে কামড়ালে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান ওয়াসিম। অভিযোগ, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দেওয়ার পর কর্তব্যরত নার্সরা জানান বেড নেই, বসারও জায়গা নেই। বাধ্য হয়ে গাড়িতেই রোগীকে স্যালাইন চালিয়ে রাখেন তারা। ওয়াসিমের ক্ষোভের নিশানায় ছিলেন স্থানীয় বিধায়ক তথা এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন আমাদের এমএলএ তাজমুল হোসেন, তো ওনাকে আমি ট্যাগ করে একটা ভিডিও লাইভ করি, আর ওখানে পরিষ্কার আমি এই গল্পটাই বলি, এই বক্তব্যই আমি রাখি যে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়, শুধু আমাদের হরিশ্চন্দ্রপুরে না, এটা পুরো রাজ্যে। এবার এই হসপিটাল নিয়ে হাজারো কমপ্লেন, হাজারো অভিযোগ আমাদের জমা পড়েছে সিএমএইচে বা এডিএম হেলথে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বেশি কিছু বলতে চাই না, জাস্ট আমার ছোট্ট মাথায় ছোট্ট দাবি, ছোট্ট মানুষ, যে একটাই দাবি, এগুলো সংশোধন হতে হবে খুব তাড়াতাড়ি। আমরা চাই না, অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, এবার সময় পরিবর্তনের। অভিযোগ যে বসা জায়গা নেই, নোংরা, গন্ধতে ঢোকা যায় না হসপিটালে, যে সিট অ্যালট করছে বা কোথাও গিয়ে বসবো, যে 4 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, তার কোনো পরিকাঠামো নেই এখানে। এরপর থেকেই রাজনৈতিক তরজা চরমে। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্য নেতৃত্বে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারি হাসপাতালগুলিতে আজ মানবিকতার অবক্ষয় স্পষ্ট। একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না, সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন। রাজ্যের মন্ত্রী এবং সেই সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন তাজমুল হোসেন সাহেব। উনার ব্যর্থতার কারণে আমি দাবি করছি উনি ব্যর্থ। উনাকে ইমিডিয়েটলি এই রোগী কল্যাণ সমিতির যে পদ আছে সেই পদ থেকে পদত্যাগ দেওয়া উচিত, এবং এই যে যারা কর্মী আছেন হাসপাতালের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যদিও স্থানীয় বিধায়ক তথা এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেনের পাল্টা দাবি, হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রীর যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না। কেউ আগলে পাগলে কি বললো, তা বললো, না বললো, এগুলো বলে কোনো লাভ নাই। যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে, যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে, আর কেউ আগলে পাগলে ছাগলে কি না বলে। এই মন্তব্য ঘিরে আরও উত্তাল হয়েছে পরিস্থিতি। প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই চিত্র নতুন নয়। হাসপাতালের সীমানা প্রাচীর নেই, চতুর্দিকে গরু ছাগল, নোংরা আবর্জনার স্তূপ। বহুদিন ধরেই অভিযোগ আসছে, কিন্তু পরিবর্তন কিছুই হয়নি। কবে হবে পরিবর্তন? কবে সুস্থ স্বাভাবিক পরিষেবা পাবে সাধারণ মানুষ? এই প্রশ্নই এখন উত্তপ্ত করে তুলেছে রাজ্য রাজনীতিকে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কেটিভি বাংলা।